আমরা ব্রেক করছি, তাতেই প্রশ্ন উঠছে যে বাংলার পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে। মিছিলে লোক ভরালে পুরস্কার পাওয়া যাবে, রাজ্জাক করে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ মিছিল, আর সেই মিছিলে লোক ভরালেই পুরস্কার পাওয়া যাবে, ছবি তুলে প্রমাণ দিলেই হাতে গরম পুরস্কার। ভাঙড়ে আগামীকাল প্রতিবাদ মিছিল তৃণমূলের, আর সেই প্রতিবাদ মিছিলেই লোক ভরালে পুরস্কার ঘোষণা করা হচ্ছে। কে পুরস্কারের কথা ঘোষণা করছেন? না বাহারুল ইসলাম। কি বলছেন তিনি, শুনুন একবার। যে বুথ সবচেয়ে বেশি লোক বের করবে, ভিজে হোক আর মানে গা ভিজে হোক আর না ভিজে হোক, তাদের আমি আলাদা করে প্রাইজ দেবো। এই অবস্থায় বুথের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর তোমরা রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকানোর দায়িত্ব সেই নেতা। প্রত্যেকে কিন্তু ছবি দেবে, যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে। আমি 100 লোক বের করছি আর পাশের একটা পঞ্চায়েত মেম্বার এরকম করে লাস্টে আসবে 1 লাখ। আর ভাগ লওয়ার সময় এখানে যখন ছাতা দেওয়া হবে, এখানে যখন তেলবল দেওয়া হবে, তখন এসে সেইটি সবার আগে চাষাবে আমার কোটার মালটা কি হলো। কোটা লেবে লোক আনবে না, আর যারা খাটছে তাদের সম্মান দেওয়া হয় না। আমি বারবার বলেছি, পঞ্চায়েত প্রধানকে আমি বলেছি, নেতৃত্বকে বলেছি, যারা লোকজন আনে না তাদের সরাসরি বুথ সভাপতির হাতে মাল দিতে হবে। সেই পঞ্চায়েত মেম্বারের কোনো মাল দেওয়ার দরকার নেই। যদি না পরিশ্রম করে বুথ সভাপতির হাতে মাল দিয়ে সেই বুথের লোক তুলতে হবে। সরাসরি নিউজ রুমে যাবো, আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছে আমাদের সঙ্গে। শুভ্রাংশু, শওকত মোল্লাকে পাশে বসে বাহারুল ইসলাম এই পুরস্কারের কথা ঘোষণা করছে, তাহলে তৃণমূলের এমন পরিস্থিতি যে সমস্ত নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে পুরস্কার দেওয়ার, পকেট ভরানোর রাজনীতি শুরু হয়ে গিয়েছে। দেখো, যে খবরটা আমরা শুনলাম, যে বাইকটা আমরা শুনলাম বাহারুল ইসলামের যে বাইকটা, এটা কিন্তু এই পুরস্কার এইসব ব্যাপার নয়। এটা হচ্ছে কালো করি মাখো তেল। লোকে চাকরি করে সেজন্য বেতন পায়। এখন তৃণমূল, এমনি কলকারখানা বন্ধ, তৃণমূলের আমলে কোথাও কোনো চাকরি নয়। তৃণমূলটাই যেন একটা সংস্থা। তৃণমূল করলে টাকা হয়, তৃণমূল করলে টাকা হয়, সেটা স্পষ্ট। এবং তৃণমূল করলে যে টাকা হয় সেটা কোনো গোপন কথাও নয়, স্পষ্ট করে বলে দিচ্ছে তৃণমূল করো, জলে ভিজে আসো, রোদে পুড়ে আসো, ছবি তুলে দেখো আমি এসছি, প্রমাণ দেখাতে হবে, তো টাকা দেওয়া হবে। এবং এই জায়গাটায় দাঁড়িয়ে যেটা বলছে, টাকাটাকে কীভাবে বলছে, মাল 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 মাল। কে বলছে? তৃণমূল নেতারা। সমস্ত কিছু মাল, মালামাল। তৃণমূল মালামালের খেলা খেলছে। আর এই যে মালামাল করতে গিয়ে জনগণকেও হয়তো মাল ভাবছে, সে মাল কম পাবে, এ মাল বেশি পাবে। আর সেই মাল কি ভয়ানক কথাটা, কোটার টাকা কম পড়ে, কোটা তৈরি করা আছে কোনো, এটা আমার যা মনে হচ্ছে কথাটা শুনে, এইভাবে তো কথা কেউ জানে না। ব্যবহৃত যে কথাটা হচ্ছে, প্রত্যেকের জন্য, প্রত্যেক পঞ্চায়েতে, প্রত্যেক বুথের জন্য, প্রত্যেক নেতার জন্য মাল রাখা আছে। সে নির্দিষ্ট কোটার মাল কম পড়ে যাবে। এই জন্যই তো লোকে যে অভিযোগ করে না, তৃণমূল কাউন্সিলর হলে, তৃণমূল এমএলএ হলে, তৃণমূলের পঞ্চায়েত প্রধান হলে, আরে তৃণমূলের যে কোনো পঞ্চায়েতের সদস্য হলে গলায় এই মোটা সোনার হার, বটবট করা বাইক তৃণমূল নেতাদের। কী করে হচ্ছে? এই মাল কম পড়ছে না, তারা লোক ধরে আনছে। আগেকার দিনে হতো না? আগেকার দিনে কি হতো? ওই বণিকরা, ব্যবসায়ীরা জাহাজে করে নিয়ে যেত, কৃতদাস ধরে নিয়ে যেত, কৃতদাস ধরে চাবুক মারতে মারতে নিয়ে যেত কৃতদাসদের, জাহাজে করে টাকা পেত, মাল পেত, মাল। এখন মিছিল করতে মাল পাবে, লোক আনো। তৃণমূল নেতারা স্পষ্ট করে জানাচ্ছে যে মাল পেতে হলে, কড়ি পেতে হলে তৃণমূলটা একটা এটিএম বাক্স। যত লোকজন আছে, তাও একটা বিষয় আছে, এই যে এখন এই জায়গাটা দাঁড়িয়ে এই যেমন লক্ষ্মীশ্রী, এখানেও হয়তো সেই চেতনা কাজ করছে, মাল দেওয়ার চেতনা। আমাদের সঙ্গে রয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা। আচ্ছা জগন্নাথ বাবু, এ তো ভয়ঙ্কর কথাবার্তা বলছে, মিছিলে আসো, মাল পাবে, মাল ছবি তুলে পাঠাতে হবে। কি ব্যাপার, কি বিষয় এগুলো জগন্নাথ বাবু? আমরা আগে জানতাম 21শে জুলাই মানে ডিম ভাতের সমাবেশ, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে তোলামূলের আমলে
সেই ডিম ভাত হয়ে গেছে নোট ভাত, মানে দুটি ডিম ভাত আর একটি নোট। এই হচ্ছে 21শে জুলাই সমাবেশ। আমরা পাগলু ড্যান্স দেখেছি দেবেন না শহীদ দিবসে, এবার আরো বেআব্রু হয়ে গেল যে লোক আনার জন্য কিভাবে নোটের ব্যবহার হচ্ছে। তাই ডিম ভাত এখন নোট ভাত, এবং ওই নোটে আর ভাতে এই মিলে 21শে জুলাই। তবে আপনারা প্রতিবারই দেখান 21শে জুলাই ছোট গাড়ির সমাবেশ যা থাকে, ছোট গাড়ি যেখানে দাঁড়ায় তার আশেপাশে যেভাবে আপনারা এক্সাইজ ডিপার্টমেন্টের জয়ধ্বনি করতে আপনাদের প্রতিবারই দেখা যায়, যেভাবে আবগারি দপ্তরের জয়ধ্বনি 21শে জুলাই সমাবেশে হয় এবং তৃণমূলের নেতারা করে, আশা করছি যে নোট ভাতের সঙ্গে সঙ্গে সেই আবগারি দপ্তরের যে দৃশ্যমানতা এবারও বহাল থাকবে। ধন্যবাদ জগন্নাথবাবু, ভয়ঙ্কর কথা বলছেন, ভয়ঙ্কর। আমি এসব শুনবো না, আমরা এসব বলবো না, কে কি বললো দেখার দরকার নেই। আমরা আবার শুনবো সেই মাল 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 যে কথাটা বলছে তৃণমূল নেতা, সেই বাইকটা শুনবো, পিসিআরকে বলবো সেটা শোনাতে। তুমি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান আর নিজেদের মধ্যে অশান্তি, দেখুন যে ওই মোফাজ্জল আর আছে রাজ্জাক শুধুমাত্র নিজেদের গন্ডগোলের সুযোগ নিয়ে আইএসএফ ঢুকে গিয়ে ওকে সাথে করে নিয়ে একে মেরে দিল, দলও বদনাম হলো, আর আইএসএফ এই সুযোগে এলাকা পরিষ্কার হয়ে গেল। তাহলে আপনি আর আমি ঝগড়া করবো, মাঝখানে অন্য লোক ঢুকে গিয়ে ক্ষতি করে দিয়ে দেবে। মোফাজ্জলের সাথে এর এই ঝগড়া অশান্তির কারণেই, রাগ অভিমানের কারণে, লবির কারণে আজকে আইএসএফ সুযোগ নিয়ে বেরিয়ে গেল। তাই নিজেদের মধ্যে যদি আমাদের অঞ্চলে কারোর মধ্যে যদি কোনো ক্ষোভ বিক্ষোভ অভিমান থাকে আমাদের জানাবেন, আমরা জানতে পারিনি তো ওদের মধ্যে কি গন্ডগোল চলছিল। এই সুযোগে আইএসএফ নিচ্ছে, এই খবর আমাদের কাছে আসেনি। না না, এটা তো জ্ঞানের কথা বলছে, এইসব তো জ্ঞানের কথা। ঠিক আছে, নিজেদের কেন আইএসএফ হয়ে যাচ্ছে, কি না হচ্ছে, নিজেদের মধ্যে কি হচ্ছে, সেই জন্য যেটা হয় আঠা, তৃণমূলের মধ্যে যেটা আঠার কাজ করছে সেটা হচ্ছে টাকা। এবং তৃণমূল বলছে কোনো দলের মধ্যে কোনো ফিলোসফির দরকার নেই, কোনো উন্নয়নের দরকার নেই, টাকা ফেলো, লোক টানো। যেমন একটা বাজার, গোটা রাজ্যটা যেমন একটা বাজার হয়ে গেছে, এবং সেই বাজারের মতন মানুষজনকে নিয়ে আসছে। আমি একটু আগে যেটা বলছিলাম, আগে যেমন জাহাজে করে দস্যুরা দুর্বৃত্তরা মানুষজনকে ধরে আনতো, কৃতদাস করে নিয়ে চলে যেত, কিছু টাকা পেত। শুভ্রাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূলের কারনামার এখানেই শেষ নয়, তৃণমূল নেতা নিজেই স্বীকার করছেন ট্রিপল চুরির কথা। একবার শুনুন। লোক বের করছি আর পাশের একটা পঞ্চায়েত মেম্বার এরকম করে লাস্টে আসছে 1 লাখ, আর ভাগ লওয়ার সময় এখানে যখন ছাতা দেওয়া হবে, এখানে যখন তেরবল দেওয়া হবে, তখন এসে সেইটি সবার আগে চাষাবে আমার কোটার মালটা কি হলো। কোটা নেবে, লোক আনবে না, আর যারা খাটছে তাদের সম্মান দেওয়া হয় না। আমি বারবার বলেছি, পঞ্চায়েত প্রধানকে আমি বলেছি, নেতৃত্বকে বলেছি, যারা লোকজন আনে না তাদের সরাসরি বুথ সভাপতির হাতে মাল দিতে হবে। সেই পঞ্চায়েত মেম্বারের কোনো মাল দেওয়ার দরকার নেই, যদি না পরিশ্রম করে বুথ সভাপতির হাতে মাল দিয়ে সেই বুথের লোক তুলতে হবে। তাহলে শুভ্রাংশু, এখানে তো তৃণমূল নেতারা নিজেদের মুখে স্বীকার করছে, তবে যে প্রশ্নটা বারবার উঠে আসছে, তৃণমূলের কি পাপের ঘোড়া একেবারে পূর্ণ হয়ে যাচ্ছে, গলা পর্যন্ত দুর্নীতি? তাই কি এইভাবে তৃণমূল নেতারা মুখ ফসকে একের পর এক মন্তব্য করছে? অনেক ধন্যবাদ। সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।